রাজধানীতে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিয়াত রেজা। রেজা, সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। এছাড়াও জানতে চাই পর্যাপ্ত গ্যাস সরবরাহ রয়েছে কিনা। ধন্যবাদ সঙ্গীতা। জ্বালানি তেলের পর এবার গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানীতে। সকাল থেকে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, যেগুলোতে সরবরাহ একেবারেই নেই সেগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেসব ফিলিং স্টেশনগুলো চালু রয়েছে সেখানেও চাপ অনেক বেশি। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি এবং যারা গ্যাস নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা সিএনজি চালক আছেন তারা বলছেন যে তারা ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে থেকে ৫০-৬০ টাকার গ্যাস পাচ্ছেন, যা দিয়ে তারা কোনোভাবেই সিএনজির যে ভাড়া সেটি জোগাড় করতে পারছেন না। এরপর তাদের সংসার চালাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। তারা বলছেন, কেউ অভিযোগ করছেন, যেসব গাড়ি, যেসব প্রাইভেট কারগুলো আছে যেগুলো অকটেন এবং সিএনজি দুটোতেই চলে, তারা বলছেন যে এই গাড়িগুলো অকটেন পাম্পগুলোতে একেবারেই ভিড় নেই এবং তারা চাইলেই সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে অকটেন নিতে পারছেন, কিন্তু তারা সেটি না করে তারা গ্যাস পাম্পে এসেছেন তারা গ্যাস নিতে, যার ফলে এই যে এই ভোগান্তি আরও বাড়ছে। এবং তারা বলছেন যে তাদের সিএনজির যে যারা ভাড়ায় চালিত সিএনজি চালাচ্ছেন তাদের 1080 টাকা বা 1100 টাকা দিতে হচ্ছে। এই টাকা জোগাড় করতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন, সেখানে তারা পরিবার কীভাবে চালাবেন। আমরা এছাড়াও শুনেছি রাজধানীতে শিল্প কারখানাগুলো এবং বাসা বাড়িতেও পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না ব্যাহত হচ্ছে। আমরা মালিক পক্ষ থেকেও কথা বলেছি, তারাও বলছেন যে তারা পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না, ফলে ব্যবসায়িকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দেখছেন যে প্রচুর চাহিদা আছে কিন্তু তারা সেই তুলনায় গ্যাস দিতে পারছেন না। মূলত কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির ফলে এই সংকট দেখা দিয়েছে এবং তারা বলছেন যে এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান তারা জানিয়েছেন। রেজা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা গ্যাস সংকট নিয়ে আরো জানতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহিন মিয়া। শাহিন, আপনি তো এই মুহূর্তে নরসিংদীতে রয়েছেন। আমরা জানি বেশ কিছুদিন ধরে কিন্তু গ্যাসের তীব্র সংকটে পড়েছে পুরো দেশ। সেখানে গ্যাস সংকট কেমন দেখছেন এবং গ্যাস সংকটে আপনার উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা জানাবেন, এবং বিস্তারিত এ নিয়ে আপনার কাছে আরো কি তথ্য আছে জানতে চাই। সংকিতা, আমি যদি ঠিক আমি এখন যে নরসিংদীর কে ডাইঙে দাঁড়িয়ে আছি, আসলে এই ডাইঙের যদি চিত্রটা আপনাকে বলি, ইতিমধ্যে কিন্তু মেশিনগুলো বন্ধ রয়েছে আমার পিছনে, কারণ অর্থাৎ গ্যাসের যে চাপ থাকার কথা সে চাপ কিন্তু নেই। এখানে ওয়ার্কার যারা রয়েছে তারা কিন্তু অলরেডি বিশ্রামে রয়েছে, অর্থাৎ তারা তাদের কাজ যে কর্মকর্তা সেটা কিন্তু হারিয়েছে। আর যদি গ্যাসের চিত্র বলতে চাই, আসলে নরসিংদী জেলাতে কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান এখন গ্যাসের হাহাকারে ভুগছে, অর্থাৎ তাদের যে পর্যাপ্ত গ্যাসের দরকার সেই গ্যাস কিন্তু তাদের মিলছে না। আর যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু তাদের উৎপাদন, যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে নরসিংদীর ফিলিং স্টেশন থেকে শুরু করে অর্থাৎ বাসাবাড়ি কোথাও কিন্তু এখন পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। আর শিল্প প্রতিষ্ঠানে যেখানে উৎপাদন অর্থাৎ তাদের সর্বোচ্চ ছিল, এখন সর্বনিম্ন পর্যায় থেকে বন্ধ করে তাদের কিন্তু মিল কারখানা বন্ধ রাখতে হয়েছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাই নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট এবং নরসিংদী যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই অ্যাসোসিয়েশনের সভাপতি মোমিন মোল্লার সাথে। আসলে তার কাছে নরসিংদীর যে সার্বিক যে ব্যবসা বাণিজ্যের এবং গ্যাসের যে অবস্থা, তাদের উৎপাদন কেমন রয়েছে, আসলে বিশেষ করে এই গ্যাসের সমস্যার কারণে আপনাদের উৎপাদন এখন কেমন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন পাচ্ছেন ম্যানচেস্টার বাবুরহাট, এখান থেকে বাংলাদেশের সারা বাংলা ব্যবহারিক কাপড়ের প্রায় 60-70% কাপড় আমাদের এই মাধবদী থেকে, এই বাবুরহাট থেকে, পাচ্ছেন ম্যানচেস্টার থেকে আমরা যোগান দিয়ে থাকি। আজকে দীর্ঘদিন যাবৎ আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের গ্যাসের প্রেসার হলো 15 PSI, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি 1-2। আবার কোনো সময় আমাদের বিদ্যুৎ গ্যাস থাকছেই না। এজন্য আমাদের উৎপাদন একদম আমরা আমাদের 90% কমে গেছে। এখন যেহেতু আমরা সারা বাংলাদেশের 60-70% কাপড়ের যোগান দিয়ে থাকি, আসলে শুনছিলেন আসলে ব্যবসায়ীদের কিন্তু
অনেক কূপ রয়েছে। কারণ কি, কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে ব্যাংকের যে দেনা রয়েছে সেই দেনার মধ্যেও কিন্তু গ্যাস বিল তারা বলতেছে যে গ্যাস এখন চাপ কম থাকলেও গ্যাসের বিল কম আসবে না। আসলে এই যে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ, শ্রমিকদের মধ্যে ক্ষোভ, সেটি কিন্তু এখন চরম আকার ধারণ করছে। এই ছিল নরসিংদীর শিল্প কারখানা নিয়ে সর্বশেষ গ্যাসের খবর। শাহিন, ধন্যবাদ আপনাকে।